ওই দেখুন, রাজা বিক্রম সিংহের অস্ত্র ধেয়ে আসছে কিরণমালার দিকে, আর কিরণমালাও সেই অস্ত্র প্রতিহত করতে প্রস্তুত। আদিপিতা, হে আদিপিতা, আপনি দয়া করে এখনই কিছু একটা করুন। নিক্ষেপ করা অস্ত্র উর্মিমালা প্রতিহত করছে না কেন? মা, ও এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন? কি হলো উর্মিমালার? ওই অস্ত্রে ওর আঘাত হবে যে। কুমার, না 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 কুমার না। কোথায় কোথায় গেল তোর সেই সব ভয়ঙ্কর অস্ত্র? কি হলো? এই তো আমি এখন হাত নাড়তে পারছি, কিন্তু একটু আগেও যে আমার হাত অসাড় হয়ে গিয়েছিল। কি করে? অস্ত্রকে আটকানোর চেষ্টা করলে না কেন? আমি কিভাবে অস্ত্রকে প্রতিহত করতাম? সেই তো, ও কি আর অস্ত্র চালাতে জানে? রাধা, রজ্জুতে তোমার সর্পভ্রম হচ্ছে। এ অতি সাধারণ নেই। অস্ত্র ছুড়লে যে প্রতিহত করতে পারে না সেই মেয়ে কখনো ওই অস্ত্র ছুটতে পারে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। দেখলে তো কুমার, তোমার ভাগ্য আজ সুপ্রসন্ন। মহারাজ, তাহলে কি এবার আমি ওকে রাজ অন্তঃপুরে ঠাঁই দেওয়ার অনুমতি পাবো? নিশ্চয়ই পাবে, কিন্তু তার আগে আমাকে আরেকটি বিষয় জানতে হবে, ওর আসল পরিচয়। আমার আসল পরিচয়? হ্যাঁ। সর্বনাশ! পিতা কি কিছু আন্দাজ করলেন? মানে? কোনো সাধারণ মেয়ের এত ক্ষিপ্রতা থাকতে পারে না। তুমি যেভাবে আমার প্রাণ রক্ষা করেছো, আমার ছোড়া অস্ত্র যেভাবে তুমি এড়িয়ে গেছো, কোনো সাধারণ মেয়ে তা পারে না।